একটি ছোট্ট গ্রামে করিম মিয়া নামে এক কৃষক বাস করত। তার ছিল একটি মেয়ে, নাম ঝিনুক। সে ছিল যেমন সুন্দরী তেমনই গুণী। ঝিনুক ছোটবেলা থেকেই বাবার সাথে হাতে হাত লাগিয়ে কৃষিকাজে সাহায্য করত। মা, আমি মাঠে যাচ্ছি, বাবার খাবারটা দিয়ে আসি, আমারও মাঠে একটু কাজ আছে। আচ্ছা যা মা। আর শোন, কাল তুই যখন মাঠে ছিলি তখন শিমুল এসেছিল তোর কাছ থেকে একটা বই নিতে। তোকে তো বলতে ভুলেই গেছি রে মা। আচ্ছা মা, কাজ শেষ করে আমি গিয়ে বইটি দিয়ে আসবো, কেমন? মা ঝিনুক, তুই সব সময় কেন মাঠে এসে কাজ করিস বলতো? তুই বাড়িতে থেকে মন দিয়ে পড়াশোনা কর, আর আমি মাঠের দিকটা সামলে নেব। আমি চাই তুই শহরে গিয়ে পড়াশোনা শেষ করে চাকরি কর। না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে শহরে যাব না। পড়াশোনা শেষ করে এখানেই কিছু করব। এই মাটির গন্ধ, মাঠের বিশালতা ছেড়ে ওই দম বন্ধ হওয়া উঁচু উঁচু দালানের ওখানে আমি থাকতে পারবো না বাবা। জেদ করিস না মা, এরকম হলে কিভাবে হবে বলতো? কৃষকের বেকি কৃষকেই থাকবি। তুমি জেদ করো না তো বাবা, আমি এখানেই থাকবো, এটাই আমার শেষ কথা। আমি শহরে যাব না কখনো। হা হা হা, আমার পাগলি মেয়েটা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন করিম মিয়া হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েন। তখন ফসল বোনারও সময় চলে আসে। তিনি অসুস্থতার জন্য মাঠে কাজ করতে পারছিলেন না। বাবার এমন অসুস্থতার জন্য বাবা মাঠে যেতে পারছেন না। এখন যদি ফসল না বোনা হয় তাহলে সারা বছর আমাদেরকে না খেয়ে থাকতে হবে। না না, আমি মা বাবাকে কখনোই কষ্ট পেতে দেব না। আমাকে কিছু একটা করতে হবে। যেই কথা সেই কাজ। ঝিনুক তার মনের জোর দিয়ে মাঠে নেমে পড়ে। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন ঝিনুক মাঠে কাজ করছিল, তখন তার সাথে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। ঝিনুক, আমি তোমার পরিশ্রম দেখে খুবই খুশি হয়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি একটা পোকা হয়ে কিভাবে কথা বলছো? তুমি কে? আমি হচ্ছি জাদু পোকা। আমি শুধু সৎ এবং কর্মঠ মানুষদেরকে দেখা দিই। এই নাও জাদু বীজ, এটা জমিতে পুঁতে দিলে অনেক অনেক ফসল ফলবে। জাদু দিয়ে ফসল উৎপাদন করা সত্যি কি সম্ভব? তুমি চেষ্টা করে দেখো কি হয়। সত্যি কি এটা সম্ভব, জাদু দিয়ে ফসল ফলানো? কিন্তু আমি সব থেকে আশ্চর্য হয়েছি তো তখনই, যখন পোকাটা কথা বলতে শুরু করলো। কাল সকাল সকাল জমিতে বীজগুলো পুঁতে দিব, তারপর যা হবার তাই হবে। অত শত ভেবে কি লাভ? যাই, বীজগুলো জমিতে বপন করে দিয়ে আসি। এ মা, এমন অবাক কাণ্ড আমি তো কখনোই দেখিনি। বীজগুলো তো সেদিনই পুঁতেছিলাম, আর আজকে এত বড় চারা উঠে গেছে, বিশ্বাসই করতে পারছি না। আমার কথা সত্যি হলো তো ঝিনুক? হ্যাঁ হ্যাঁ, তুমি তখন ঠিকই বলেছিলে। আমি তো তোমার কথা বিশ্বাসই করিনি। এখন তো নিজের চোখেই তার প্রমাণ দেখতে পাচ্ছি। তুমি অনেক ভালো মেয়ে ঝিনুক। তোমার মতো কর্মঠ এবং পরিশ্রমী মানুষ যদি ঘরে ঘরে থাকতো তাহলে আর কেউ গরিব থাকতো না।
আমার সমস্যা তো প্রায় গুছিয়ে গেল, কিন্তু গ্রামের যে শত শত মানুষ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে তাদের কি হবে? তাদের কাছে তো আর আমার মতো জাদুর বীজ নেই। কোনো চিন্তা করো না ঝিনুক, সবার ঘরে ঘরে আমি জাদু বীজ পৌঁছে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। সত্যি বন্ধু, তাহলে তো আমাদের গ্রামে আর কেউ অনাহারে থাকবে না, সবাই দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে। ঠিক বলেছ বন্ধু, আনন্দ সবাইকে ভাগ করে নিতে হয়, যেটা তোমার থেকে শেখা যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ঝিনুকের এই সফলতা তাদের গ্রামের মোড়লের সহ্য হচ্ছিল না। সেই মোড়ল ঝিনুকের উপর প্রচণ্ড রেগেছিল। আমি হলাম এ গ্রামের মুরল, আমাকে ছেড়ে সবাই ওই পুচকে মেয়েটার পেছনে দৌড়চ্ছে, এটা কি মানা যায়? ওই পুচকে মেয়ে আর ওই পুচকে মেয়ের পোকাটি দুজনকেই আমি দেখে নেব। যেই কথা সেই কাজ। একদিন মোড়ল তার লোক লস্কর নিয়ে ঝিনুকের বাড়িতে পাকড়াও করে এবং ঝিনুকের বাবাকে চুরির অপবাদে ধরে নিয়ে যায়। গ্রামের লোকজনের সামনে ঝিনুকের বাবাকে মোড়ল অনেক অপমান করে। ঝিনুকের বাবার অপমান ঝিনুকের একদম সহ্য হচ্ছিল না। ঝিনুক প্রতিজ্ঞা করলো যে মোড়লের কুকীর্তি আর তার বাবার উপর মিথ্যে চুরির অপবাদ সবার সামনে প্রকাশ করবে। ঝিনুক, মন খারাপ করো না, তুমি তো সাহসী মেয়ে, তাই না? আমি দেখছি ব্যাপারটা, তুমি একদম চিন্তা করো না। ওই মোড়লের দেখো কি হাল করি। না বন্ধু, আর তুমি কিছু করবে না, এখন যা করার আমি করব। দেখো মোড়লের পর্দা কিভাবে আমি ফাঁস করি। এরপর ঝিনুক গ্রামের বয়স্ক মুরব্বীদের সামনে মোড়লের পর্দা ফাঁস করতে শুরু করে। ঝিনুকের এই সাহসী মনোভাব দেখে গ্রামের সবাই খুবই খুশি হয় এবং ঝিনুককে নিয়ে তারা গর্ববোধ করতে শুরু করে। তোমার জন্য আমি অনেক গর্বিত বন্ধু। আমি হচ্ছি জাদু পোকা, কিন্তু জাদু দিয়ে সব কিছু করা সম্ভব নয়। সম্ভব হয় মনের শক্তি, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম দ্বারা, যা তোমার থেকে শেখা যায়।